হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রানিজি ম্যাথ। মাঝখানে আমি ভিডিও আনতে পারিনি, সরি ফর দ্যাট। এক সপ্তাহ মতো নিয়ে গেছে। আবার 10টা 20টা মতন অঙ্ক, 10টা মতন অঙ্ক নিয়ে এসেছি। ঠিক আছে, মিক্সডও নিয়ে এসেছি, সবকিছু মিলিয়ে ত্রিগোনোমেট্রিও নিয়ে এসেছি, অ্যালজেব্রাও নিয়ে এসেছি। আশা করি পছন্দ হবে। চলো দেখা যাক, শুরু করা যাক। আর না কথা বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার সাবস্ক্রাইবার তারা একটু প্লিজ শেয়ার করো, যাতে আমার তোমাদের সাপোর্ট পেলেই তবেই আমার চ্যানেলটা গ্রো করবে। সো এটা হচ্ছে তোমাদের কাছে একটা কি বলবো, অনুরোধ। পারলে রেখো, থ্যাংক ইউ। যদি হয় তো খুবই ভালো কথা। চলো আমরা কিছু মিক্সড অঙ্ক করি আজকে। ঠিক আছে, তারপরে আমরা মানে সব রকমই দেখবো। ঠিক আছে, মিক্সড করবো। ঠিক আছে, মিক্সডই করবো। মানে শুধু ত্রিকোণমিতি জিনিসটা কেমন একটা মানে কাইন্ড অফ বোরিং বোরিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা মিক্সড আজকে করবো। ট্রাই, আশা করি ভালো লাগবে। অ্যালজেব্রা ম্যাথ সব সব আছে। অ্যালজেব্রা, মেনসুরেশন। দেখো এই খাতায় আমি লিখে নিয়েছি, নাহলে আমার অসুবিধা হয় টুকতে। তো দ্যাটস ইট। ঠিক আছে, চলো অপশন সমেত আগে প্রথমে অঙ্কটা লিখি। দেখো তোমরা, 9a² + 4, 9a² + 4b² +49c² +18 সমান সমান 2 × 2b +28c -3a। এটা এটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে। a + 2b - c এর ভ্যালু দেওয়া আছে 11/21, 2/21। কমা কমা দিয়ে লিখছি, অত লিখতে গেলে আমার মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি একটু আন্ডারস্ট্যান্ডেবল। তো দেখো এই হচ্ছে অঙ্ক। এবার এই অঙ্কটাকে কিভাবে করবো? প্রথমত এই অঙ্কটাকে করতে গেলে যে জিনিসটা আমাকে দেখতে হবে, দেখো এই দুভাবে করা যেতে পারে, অনেক বড় প্রসেস হতে পারে। আমি চেষ্টা করবো কিভাবে সোজাভাবে করা যায়। ঠিক আছে, এটা ওকে নাই না কিন্তু। তো এইগুলোকে না আমি এখানে রাখি। কিছু একটা ছিল, যাই হোক, পরে আমি দেখছি। তো এখানে দেখো আমাকে বের করতে চাইছে এটাকে লেখা যায় কি 3a² এটাকে লেখা থাকে দেখো 2b², এটাকে লেখা যায় 7c²। এটা যেমন 18 আছে থাকুক। এটাকে পরের লাইনে -2 × 2b এ পাশে নিয়ে চলে আসবে এখন ডাইরেক্ট, -2 × 28c আর +2 × 3a। ঠিক আছে, সমান সমান 0। দেখো এবার কিভাবে লিখি, এখানে 3a²। ঠিক আছে, এইটাকে নিয়ে আসবো 2 × 3a। ঠিক আছে, 2 × 3a এখানে থাকুক আপাতত, পরে দেখছি ওটাকে। 2b² এখানে 1 হবে, +1² লেখা যেতে পারে, না লেখার কিছু নেই। 2b ইন্টু, তাহলে 2b² -2 × 2b +1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, 1 এর হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে আমার +7c² -2 × 28c। 28c কে আমি লিখতে পারি 7c × 4 +4 এর হোল স্কোয়ার। এবার দেখো আমার এখানে 4 আছে, 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16। আমার 18 থেকে কিন্তু এই জিনিসগুলো এসছে, এই জিনিসগুলো। ঠিক আছে, 4 আছে, 4 16, 16 আর 1 17, 1 18। তাহলে আমার হয়ে যাচ্ছে, আই মিন যা দেওয়া আছে সেটা স্যাটিসফাই করছে। তাহলে এখানে 3a। ঠিক আছে, 3a +1 হোল স্কোয়ার +2b -1 হোল স্কোয়ার +7c - 4 হোল স্কোয়ার সমান সমান 0। আর আমরা জানি যে কোনো, যদি মনে করো দেওয়া থাকে a² + b² + c² সমান সমান 0, তাহলে আমরা বলতে পারি a সমান সমান 0, b সমান সমান 0 আর c সমান সমান 0, তবেই 0 হওয়া সম্ভব। নাহলে 0 হওয়া সম্ভব নয়, স্কোয়ার যেহেতু আছে, নাহলে অন্য কিছু হতে পারতো। ওকে, তো আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো এখান থেকে আমি a এর ভ্যালু বের করতে পারি -1/3, b এর ভ্যালু বের করবো 1/2 আর c এর ভ্যালু হবে 4/7। ক্লিয়ার? এবার আমাকে চেয়েছে হচ্ছে a + 2b - c। এর ভ্যালু হচ্ছে -1/3, -1/3 লিখলাম। b এর ভ্যালু হচ্ছে 1/2। তাহলে এখানে +2 × 1/2 আর c এর ভ্যালু হচ্ছে -4/7। ঠিক আছে, দেখো এখানে 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল। এখানে আমার 1টা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ঠিক আছে, এখানে মাইনাস যদি আমি কমন নিই 1/3 যোগ 1/4/7 হয়ে যাচ্ছে। এখানে দেখো 1 মাইনাস, এখানে হচ্ছে 21। ডাইরেক্ট যদি করতে করি তাও করা যেতে পারে, কেন বেকার বেকার আমি করবো। 21 21 উপরে চলে গেল। ঠিক আছে, এটার দরকার নেই, এটার দরকার নেই, মাইনাস দিয়ে দিই। ঠিক আছে, এখানে 21 3 -7 আর এখানে হচ্ছে 7 3 12। তাহলে 12 আর 7 19 হয়, রাইট? তাহলে আমার আলটিমেটলি এখান থেকে যদি এখানে টেনে আনি, এটাকে 2/21 আসছে। 2/21 প্রবাবলি এখানে লিখেছিলাম, তাহলে উত্তর মিলে গেল। আশা করি বোঝাতে পেরেছি, থ্যাংক ইউ। নেক্সট যে কোশ্চেনটা সেটা আমি লিখি, একটু ওয়েট করো। দেখো বলেছে এই অঙ্কটা মজার অঙ্ক, আশা করি বোঝাতে পারবো। আমি অঙ্ক করানোর আগে কিছু কিছু হিন্টস দিয়ে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট, যারা দেখবে কাজে দেবে। যেমন ধরো এখানে বলেছে √(x + √(x) সমান সমান 6 আসছে, রাইট? 6, শুধু শুধু 6 না, √6 আসছে। ঠিক আছে, আমাকে বলেছে x⁶ + 1/x⁶। এবার এটা দেখে অনেকে অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা দেখে অজ্ঞান যাতে না হয় তার একটা উপায় আছে। দেখো আমি আগে একটা জিনিস বলে নিই, আমরা a প্লাস বি সমান সমান যদি n ধরি, তাহলে a² + 1/a এর ভ্যালু n² - 2 লেখা যেতে পারে। আর a³ + 1/a³ এর ভ্যালু n³ - 3n লেখা যেতে পারে। প্রথমত এই দুটো জিনিস আমাদের জানতে হবে। ওকে, এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট, যেটা মাথায় রাখতে হবে। আমি এই জিনিসই খাটাবো, তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্ক। আশা করি বোঝাতে পেরেছি। তো দেখো এখানে এই এই জিনিসটা দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে এইটা আসার আগে আমাকে এক্স প্লাস এইটার ভ্যালু আগে জানতে হবে, এর ভ্যালু। তারপরে আমি ওতে যাবো, তাহলে আমি সূত্রই কাটাতে পারবো না। ঠিক আছে, তাহলে এইটাকে কি করা যেতে পারে, এইটাকে আমি মনে করো এইটাই এই √(x) যদি আমি a ধরে নিই, তাহলে a + 1/a সমান সমান আমার √6 দেওয়া আছে। তাহলে ওই n এর ফর্মুলার যে কনসেপ্ট, তাহলে n² - 2 হবে। তাহলে এখানে
এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমি অ্যাকচুয়ালি এখন ওটা লিখছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান আমি বলতে পারি রুট আন্ডার সিক্স এর হোল স্কোয়ার মাইনাস টু, সিক্স মাইনাস টু মানে ফোর। ক্লিয়ার? এবার আমাকে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স বের করতে হবে। এটাই কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার টু হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু হোল কিউব। ঠিক আছে? হ্যাঁ, এটা লেখা যেতে পারে বা এভাবেও লেখা যেতে পারে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, বেশি ভালো হবে, হোল স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এটাকে কি লেখা যেতে পারে, এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব যাই থাকুক না পাওয়ারে এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স কিউব, কেটে গেলাম এক্স কিউব। আচ্ছা, এখানে এখনো হয়নি, সেকেন্ড ব্র্যাকেট টানলাম, এটাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু লেখা যেতে পারে। নাও টেল মি ওয়ান থিং, এইটাকে আমি লিখতে পারি চার, চারের কিউব। ঠিক আছে? এইটাকে তিন তিন এক্স এক্স কেটে তিন ইন্টু চার হোল স্কোয়ার মাইনাস দুই। এখান থেকে আসলো, এখানে আসলো, চারের কিউব মানে হয় চৌষট্টি, চৌষট্টি মাইনাস বারো হোল স্কোয়ার মাইনাস দুই। ঠিক আছে? এর একটা অপশন দেওয়া ছিল, আশা করি লাগবে না। ঠিক আছে? আশা করি অডিবল শোনা যাচ্ছে। দুই, এখানে হয় বাহান্ন। ঠিক আছে? বাহান্ন স্কোয়ার মাইনাস দুই। তো বাহান্ন স্কোয়ার মাইনাস দুই কত হয়? বাহান্ন মানে হচ্ছে আমার, দেখো এটা আমি ইয়ে করিয়েছিলাম আমার চ্যানেলে, বাহান্ন, বাহান্ন পঞ্চাশের থেকে দুই বেশি, তার মানে পঞ্চাশের হাফ করলে আমার পঁচিশ প্লাস দুই সাতাশ হবে, আর এখানে চার লিখবো মাইনাস দুই, তাহলে 2702 দ্য আনসার। ঠিক আছে? আমি বলছি বলে সময় লাগলো, নাহলে আরো কম সময় হয়ে যেতে পারতো। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো আমায় সাপোর্ট করো, দ্যাটস ইট। আমি বারবার বলবো না, বাট তাও এটা তোমাদের কর্তব্য, তোমরা একটু প্লিজ করো, আমি খুশি হব। এবার নেক্সট কোশ্চেন আসছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেনটা ভালো কোশ্চেন। আচ্ছা দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট আন্ডার থার্টিন, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট আন্ডার থার্টিন। আমাকে ফাইন্ড আউট করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু। এবার দেখো ফার্স্ট অফ অল এই অঙ্কটা দেখার পরে একটা জিনিস মনে হবে যে আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু, আমার বের করতে বলেছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু, কি করে সম্ভব? দেখো আমি আগে একটা জিনিস বলে নিয়ে যাই। আমার একটা তো ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? আরো একটা ফর্মুলা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি এ প্লাস বি সমান সমান রুট আন্ডার অফ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আবার একটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, হ্যাঁ, এটাকে আবার লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এটা ফর্মুলা। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি সমান সমান রুট আন্ডার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এগুলো লেখা যায়। আমি লিখে সরে গেলাম, টুকে নিও কাজে দেবে। এই ফর্মুলায় খাটাবো, আমার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আছে, আমাকে এক্স মাইনাস, প্রথমে এক্স মাইনাস এক্স এর ভ্যালু বের করে নিয়ে তারপর ওটা সূত্র খাটাতে হবে। ঠিক আছে? তাহলে আমি এইটা আগে মুছি, নাহলে লিখতে পারবো না। তাহলে এখানে যদি আমি বলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, সেটা সমান সমান লিখে যায় রুট আন্ডার অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স, যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস হবে, আর এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে। দিস ইজ দ্য মনে রাখার ট্রিক্স। বুঝে গেছে? বোঝা গেছে? এখানে দেখো রুট আন্ডার থার্টিন এর হোল স্কোয়ার আছে, রুট আন্ডার মারলাম মাইনাস ফোর। ঠিক আছে? এখানে হচ্ছে দেখো থার্টিন মাইনাস ফোর উইচ ইজ নাথিং বাট নাইন, মানে আমার আলটিমেটলি তিন আসছে, বাট আমি প্লাস মাইনাস নেবো না, শুধু থ্রি নেবো। দুটো উত্তর আসার কথা, বাট দুটো উত্তর দরকার নেই, একটাই নেবো। ঠিক আছে? তিনই নেবো। আচ্ছা, আমি মুছে দিলাম, আবার লিখতে হবে, সরি। ওয়ান বাই এক্স মাইনাস সমান সমান রুট আন্ডার অফ, হ্যাঁ, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। ঠিক আছে? তাহলে এটা তেরো হচ্ছে, রুট আন্ডার থার্টিন এর হোল স্কোয়ার মাইনাস ফোর, তাহলে আলটিমেটলি তেরো মাইনাস চার, আলটিমেটলি নয়, আলটিমেটলি তিন। এবার এবার দেখো, এবার দেখো যে জিনিসটা আমাকে করতে হবে। আচ্ছা, এক মিনিট দাও আমাকে, জাস্ট মিনিট। চলো, তাহলে দেখো এখানে এটা আবার, এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমি তিন পেয়ে গেছি, তাহলে এখানে আমাকে বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। কিছুই না, কি হয় যদি এই বলে, আমি যদি বলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, যাক দরকার নেই আমার, তাহলে ফর্মুলা খাটাবো এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে? এখানে তিনের কিউব মানে কত হয়? তিনের কিউব মানে হচ্ছে আমার সাতাশ হয়, এইটা এটা কেটে যাবে, তিন ইন্টু তিন হয়, তাহলে সাতাশ যোগ নয়, সাতাশ যোগ নয় আঠাশ, সরি ছাব্বিশ, 36 হবে আনসার। তো এই হলো অঙ্কের উত্তর, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। আচ্ছা, এরপরের অঙ্কটাও একটা অ্যালজেব্রারই অঙ্ক। ঠিক আছে? এই অঙ্কটা একটা ভালো অঙ্ক, আশা করি একটু ইয়ে লাগবে। ঠিক আছে? কঠিন লাগতে পারে। এক্স প্লাস ওয়ান বাই ফিফটিন এক্স সমান সমান থ্রি এ দেওয়া আছে। ঠিক আছে? আমাকে চাইছে নাইন এক্স কিউব প্লাস ওয়ান বাই থ্রি সেভেন ফাইভ এক্স কিউব এর ভ্যালু কত। এবার দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। প্রথমত আমাকে এখানে নয় আছে, তো নয় তো একটা এক্স কিউব, নয়ের সঙ্গে এক্স কিউব আছে, নয়তো একটা পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট কিউব নয়, তাহলে এটাকে আমার পারফেক্ট কিউব বানাতে হবে। তো দেখো নয় মানে হচ্ছে তিন ইন্টু তিন, মানে আরেকটা তিন দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এটা সাতাশ হয়ে যাবে। এটা সাতাশ যদি হয়ে যায় তাহলে আমার, ঠিক আছে, মানে এক বাই তিন দিয়ে আমি মাল্টিপ্লাই করবো, মানে বেসিক্যালি আর কিছুই না, এক বাই তিন কমন যদি নিই বলি, বা তিন দিয়ে গুণ করছি সব কটার সঙ্গে। ঠিক আছে? হ্যাঁ, প্লাস ওয়ান বাই থ্রি সেভেন ফাইভ এক্স কিউব ইন্টু ওয়ান, সরি, ইন্টু থ্রি। ঠিক আছে? বা ওয়ান বাই থ্রি কমন নেওয়া যেতে বলে, এটাকে টোয়েন্টি সেভেন এক্স কিউব লিখতে পারি। এটাকে দেখো তিন দিয়ে যদি আমি কাটি, তিন অক্ষে তিন, একশো পঁচিশ হয় এক্স্যাক্টলি, ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স।
কিউব। এবার দেখো এখানে আমার এখানে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তবেই না এখানে 3x আসবে, আর 3x না আসলে আমি কি করতে পারবো না, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো x প্লাস 1/15x, 15x সমান সমান 3 ইন্টু 3। ঠিক আছে, তাহলে এটা 3x হয়ে গেল। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখো 1/5x হয়ে যাবে, কারণ 3 দিয়ে কাটলে 15 কে 5x হয়, আর এটা 9, তাহলে 9 পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, এবার দেখো এইটা ফর্মুলা জাস্ট খাটাবো আমি। 3, এটাকে লেখা যায় 3x এর হোল কিউব। ঠিক আছে, এটাকে লেখা যায় 1/5x এর হোল কিউব। হ্যাঁ, তারপরে এটাকে লেখা যায় 1/3। ঠিক আছে, এটাকে লেখা যায় 3x প্লাস 1/5x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/5x ইন্টু 3x প্লাস 1/5x, ফর্মুলা বসাই দেবো আর কি, বসিয়ে দেবো 5x। ঠিক আছে, আচ্ছা দেখো 1/3 কিন্তু থাকবে, ওকে ওকে হাঁটালে হবে না। তাহলে এখানে 1/3 ইন্টু 9 এর কিউব, এখানে হচ্ছে 9/5 ইন্টু 3। ঠিক আছে, সরি 9। ঠিক আছে, এবার এইটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে 1/3 অ্যাজ ইট ইজ আছে, 9 কিউব মানে 27, 9, আচ্ছা 9 কিউব 9 স্কোয়ার 81, আচ্ছা 1/3, 1/3 9 স্কোয়ার, 9 মাইনাস, দেখো এখানে 9 আছে, 9 আছে, মানে 9 স্কোয়ার কমন নিয়ে যেতে পারে, 9 মাইনাস 1/5। ঠিক আছে, এখান থেকে আসবে হচ্ছে 27, কারণ 3 9 স্কোয়ার মানে 81, কেটে 27 হয়। আর এখানে যদি আমি ইয়ে করি, এটা অ্যারাউন্ড আসবে হচ্ছে আমার উম, আচ্ছা এরকম একটা কিছু একটা ফিগার আসবে। ঠিক আছে, বা যদি আমি বলি এটাকে, এটাকে আমি লিখতে পারি 8.5। নাও 8.5 ইন্টু 27 মাল্টিপ্লাই করলে যে আনসার আসবে তাই। আশা করি একটু বোঝা গেছে। এরপরে অপশন দেখে করতে হবে 27 ইন্টু, আচ্ছা দেখ করাই যাক, 27 ইন্টু 85। দেখো আমি গুণ করা শিখিয়েছিলাম। ঠিক আছে, 5 7 35, 5 থেকে 3 তুমি 10, 7 56, 10 66 আর 3 69, 6 8 16, 16 আর 6 22। সো আনসার আসছে 229, 229.5। ঠিক আছে, তো এই হলো আনসার। আশা করি বোঝাতে পেরেছি। আমি সরে গেলাম, দেখে নাও। ঠিক আছে, দেখে যারা দেখবে প্লিজ টুকে নিও, তোমাদের কাছে দেবে। আচ্ছা, মুছলাম আমি। এরপরে অনেক কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য। ঠিক আছে, মানে আমার চ্যানেলেই আসবে। ঠিক আছে, ভালো ভালো জিনিস আসবে, আশা করি কাজে দেবে তোমাদের, যারা যারা দেখবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা একটা ভালো অঙ্ক। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, চেষ্টা করবো তাড়াতাড়ি করার। বি প্লাস সি, সি প্লাস এ সমান সমান আমার দেওয়া আছে 7:4:5, আর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এর ভ্যালু 16। আমাকে বেরোচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, কারণ দেখো যদি দেওয়া থাকতো এ প্লাস এইচ টু বি টু সি সমান সমান 7:4:5, তাহলে আমরা ইজিলি করতে পারতাম, রাইট? কিন্তু এখানে তো তা দেওয়া নেই, তাহলে আমাকে প্রথমে এইচ টু প্লাস এইচ টু বি টু সি বের করতে হবে। দেখো এইখানে যা আছে এইটাকে যদি আমি এটাকে সাইড করে লিখি, ওকে, এটা এখন লাগছে না। ঠিক আছে, এটা এখানে হচ্ছে কাজ। তাহলে দেখো এই 3 চক্করকে যদি যোগ করি তাহলে আমি বলতে পারি 2 প্লাস এ প্লাস বি প্লাস সি, কারণ 2 এলো এখানে একবার এখানে একবার, তাহলে এই রেশিওটাকে যোগ করছি, 7 আর 4 11 আর 5 16 হয়। তাহলে দেখো আমার আবার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 16 দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান আমার 8 আসছে। এখান থেকে আমি রেশিও বের করবো, ওকে, তারপরে আসবো এখানে। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি 8 আসছে, প্রথমটায় 7 আছে, এ প্লাস বি আছে, তাহলে সি এর ভ্যালু হচ্ছে আমার 1। এটায় বিসি আছে, এটায় 8 আছে, বিসির ভ্যালু হচ্ছে আমার এর ভ্যালু, বিসি মানে এর ভ্যালু হচ্ছে 4। আর সি আর এ যদি 1 আর 4 হয় তাহলে বি অবভিয়াসলি 3 হবে, দেখো এখানে 5 দেওয়া আছে। ঠিক আছে, মজা হলো এখানে এটাই। আর যেহেতু এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমার দেওয়া আছে 16, কিন্তু আমার বেরোচ্ছে 8, তার মানে আমার এর সঙ্গে 2 গুণ হবে। তার মানে মেন যে জিনিসটা, এর ভ্যালু হবে 8, এর ভ্যালু হবে 6। তাহলে দেখো এখানে আমি যদি বসাই, এখানে আমার কি যেটা চেয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, এইটার ভ্যালু হবে হচ্ছে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 8 ইন্টু 6 48, আচ্ছা 12, যোগ গুণ করছে, ওকে, আর 16। ঠিক আছে, দেখো 8 মানে কত হয়, 64 হয়। 64 মানে এটা 64 আর 36 হয় 100, 104 হচ্ছে। আমি ডাইরেক্ট করে দিলাম। এটা হয় 60 আর 16 কত হয়, 60 আর 16 76, 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে এটা হবে 52, এটাকে 2 দিয়ে কাটলে হবে 70, কে 2 দিয়ে কাটলে 58 হয় না, না 58 কি সব বলছি আমি, 35 আর এদিকে 3 38, আবার 2 দিয়ে কাটা যায়, এটাকে 2 দিয়ে কাটলে হয় হচ্ছে 26, এটাকে 2 দিয়ে কাটলে হয় হচ্ছে 19। ব্যাস এই হবে আমার ফাইনাল রেশিও। আশা করি বোঝাতে পেরেছি। দেখো কিভাবে তাড়াতাড়ি করা যায়, এই হলো তার উপায়। আর এটা এভাবেই করাবে, যেই করাক না কেন এভাবেই হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট অঙ্কে আর যাওয়া যাক, অনেক বড় হয়ে যাবে, আধা ঘন্টার উপরে হয়ে যাবে আশা করা যায়। জাস্ট মিনিট, হ্যাঁ, ওকে, চেষ্টা করবো আমি যতগুলো পারি। আচ্ছা দেখো, এটা একটা ভালো অঙ্ক, আমি এই অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, বলছে হচ্ছে এটা একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। হ্যাঁ, টু ডু আ সার্টেন ওয়ার্ক এক্স, আচ্ছা জাস্ট মিনিট, আমি একটু পোস্ট করি।
তো দেখো বলছে টু ডু আ সার্টেন ওয়ার্ক এক্স would take 3 times as long as y z together and z would take 4 times as long as y x together. Three of them together can complete a task in 14 days, time taken by x and z. যদি বাংলায় বলি জিনিসটা এরকম দেখায় যে কোনো একটা কাজ x যা সময় নেয় x সময় নেয় y z যা সময় নেয় তার 3 গুণ সময় বেশি নেয়, আর z 4 গুণ বেশি সময় নেয় x y আর x যখন একসঙ্গে কাজ করে তার থেকে। বলছে থ্রি অফ দেম টুগেদার ক্যান কমপ্লিট আ টাস্ক ইন 10 days, তিনজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা 10 দিনে কাজটা করতে পারে। x আর z যদি ওই পুরো কাজটা করে তাহলে কত সময় লাগবে? তো প্রথমে দেখো একটা জিনিস আমি এই অঙ্কটা করানোর আগে বলি যে টোটাল ওয়ার্ক টি ডাব্লিউ ইজিক্যালস টু আমার এফিসিয়েন্সি বা যেটাকে ইংরেজি বাংলায় কর্মদক্ষতা বলে ইন্টু টাইম, ঠিক আছে, বা ডেজ, ঠিক আছে। এইটা হচ্ছে এই অঙ্কের পুরো একদম, আর কিছুই নেই অঙ্কের মধ্যে, ওকে। এই অঙ্কটা বেসিক্যালি এর উপর বেস করা। তো দেখো ভালো করে দেখো, এবার যে জিনিসটা আমাকে বুঝতে হবে, যখন টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম হচ্ছে, তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। যদি মনে থাকে বয়েলের সূত্র ছিল পিভি ইকুয়ালস টু মানে পিভি পি ভেরিজাস 1/v, রাইট? যেখানে প্রেসার বা প্রেসার ছিল। তো পি ভেরিজাস 1/v যখন ছিল ওখানে পিভি আসতো, ঠিক আছে, আমরা ভেদ করেছিলাম ক্লাস 10, ভেরিয়েশন ইংরেজিতে বলে। তো ওই ভেদে পিভি ছিল, তো বেসিক্যালি আর কিছুই না, পি আর ভির মধ্যে রিলেশন ছিল ইনভার্স ভেরিয়েশন, মানে হচ্ছে পি যদি বাড়ে ভি কমবে, ভি যদি বাড়ে পি কমবে। কেন এই কথাটা বললাম, তার কারণ হলো এখানে যে আমার যে এখানে যে এফিসিয়েন্সি আর টাইম, এইটা হচ্ছে একে অপরের ইনভার্স প্রপোর্শনে হয়। মানে যদি টাইম আমার বেশি লাগে, মনে করো আমি বললাম যে দুটো জিনিস আছে, দুজন আছে, মনে করো আমার আর আমার বন্ধু দুজনে কাজ করি, আমি ওর থেকে 3 গুণ বেশি সময় নিই, ও ওর থেকে। তার মানে এটা দাঁড়ায় যে আমার আর ওর কাজের রেশিও, সময় নেওয়ার রেশিও, টাইম টেকেন রেশিও, সময়ের রেশিও হচ্ছে 3:1 হচ্ছে। আর এই 3:1 এর ঠিক উল্টোটা হবে হচ্ছে 1:3, সেটা হচ্ছে কর্মদক্ষতা। মানে ও, আমি যদি 1 ইউনিট বা 1 বিঘা জমি চাষ করতে পারি, ও 3 বিঘা জমি চাষ করতে পারে একদিনে। কথাটা হচ্ছে এরকম টাইপের। তাহলে আমরা এখানে সেই হিসাবে করছি। তো এখানে দেখো এক্স আর ওয়াই জেড বলে দিয়েছে, এক্স আপন ওয়াই জেড, এখানেও রেশিওর অঙ্ক ওই জন্য নিয়েছিলাম। তো 3, এটা হচ্ছে টাইম টেকেনের রেশিও, কিন্তু হ্যাঁ টাইমের রেশিও 3/1। তাহলে আমার এফিসিয়েন্সি রেশিও কি আসবে? এক্স প্লাস ওয়াই বাই জেড আসবে হচ্ছে 1/3। আবার সেম টাইমের রেশিও এখানে কি আছে? জেড, জেড বাই এক্স প্লাস ওয়াই, সেখানে হচ্ছে 4/1। তাহলে আমার সেই এফিসিয়েন্সি রেশিও কি আসবে? জেড প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান আসবে হচ্ছে 1/4। তাহলে এইখানে যোগ করলে আমার 4 আসছে, এখানে যোগ করলে আমার 5 আসছে। আর একটা জিনিস, যেহেতু ওরা এই তিনজন কাজ করছে, তাহলে তিনজনের রেশিও তো সেম হওয়ার কথা, মানে সাম অফ দ্য রেশিও। তাহলে যেহেতু আলাদা আছে, আমি এখানে 5 দিয়ে গুণ করবো, এখানে 4 দিয়ে গুণ করবো, মানে মধ্যে কথা উপর নিচে ইয়ে দিয়ে গুণ করার পরে আমার এটা দাঁড়ায় হলো 4/16, আর এটা দাঁড়ায় হচ্ছে 5/15। দেখো যোগ করলে আমার 20 হচ্ছে, এখানে যোগ করলে 20 হচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে আমার দেখো একটা জিনিস ভালো কথা, এখান থেকে আমি বের করতে পারি যে এক্স এর কর্ম দক্ষতা এফিসিয়েন্সি কত, ওয়াই এর এফিসিয়েন্সি কত, জেড এর এফিসিয়েন্সি কত। এক্স এর এফিসিয়েন্সি 5 আমার কিন্তু এখানে দেওয়া আছে, এখানে এক্স এর যদি আমি 5 হয়, আর এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 16, তাহলে এক্স যদি আমার 5 হয় তাহলে ওয়াই ডেফিনেটলি 11 হবে। এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 11, আর জেড তো আমার প্রবাবলি দেওয়াই আছে 1। তাহলে জেড হচ্ছে 4। তাহলে 5, 11, 4 হচ্ছে এক্স ওয়াই জেড এর আমাদের এফিসিয়েন্সি রেশিও। আর তারা তিনজন যখন কাজ করে তারা সেটা 10 দিনে কাজটা শেষ করে। এখানে 16 আর 4 20, তার মানে আলটিমেটলি এক্স প্লাস ওয়াই তিনজনের এফিসিয়েন্সি রেশিও যোগ করার পরে আমার কত আসছে? 20 ইউনিট। সেই 20 ইউনিট কাজটা কত দিনে করছে? 20 ইউনিট, মানে একদিনে 20 ইউনিট করে, 10 দিনে কত ইউনিট কাজ করে আমরা টোটাল ওয়ার্ক বের করছি, ওকে। টোটাল ওয়ার্ক হচ্ছে 10 ইন্টু এত এত ইউনিট ওয়ার্ক, ঠিক আছে। এইভাবে করলে সোজা হবে, নাহলে অনেক ভুল কাজ আছে, দরকার নেই। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে এক্স আর জেড, তা এক্স কত? 5, জেড কত? 4, 9 দিয়ে ভাগ দেবো, তাহলে 200/9 ডেজ। তো এই হবে আমার আনসার, ঠিক আছে, 200/9। তাহলে টাইম জেড প্লাস এক্স কি হবে? 200/9। যদি এটাকে ভাগ করি আশা করি উত্তর পেয়ে যাবে। অঙ্কটা যদি ভালো লেগে থাকে, অঙ্কটা ভালো অঙ্ক ছিল, হ্যাঁ, খুবই একটা দারুণ অঙ্ক ছিল। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যারা নতুন আসছো তারা বিশেষ করে, বুঝলাম, ঠিক আছে। দেখি এরপরে আর দুটো অঙ্ক করানো যেতে পারে নাকি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, না হলে আধা ঘন্টার ভিডিও হয়ে গেলে চাপ হয়ে যাবে। চেষ্টা করবো, দাঁড়াও আমি দেখো এই হচ্ছে অঙ্ক, এটা একটা মানে বেসিক্যালি সার্চের অঙ্ক, এটা সোজা অঙ্ক, কিছু নেই। দেখো এই অঙ্কটা কি করতে হবে আমাকে? প্রথমত আমি এখানে লিখতে পারি 2 + √3/2, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 - √3/2। দেখো উপর নিচে যদি আমি গুণ করি তাহলে এটা হবে 4 + 2√3, এটা হবে হচ্ছে 4, এটা হবে 4 - 2√3, এটা হবে 4, ঠিক আছে। তো আলটিমেটলি এটাকে লেখা যায় রুট আন্ডার √3 + 1 এর হোল স্কোয়ার। কিভাবে লিখে যায় দেখাচ্ছি আমি। এটাকে লেখা যায় রুট আন্ডার √3 - 1 এর হোল স্কোয়ার বাই 4। দেখো বেসিক্যালি আর কিছুই না, হ্যাঁ, এখানে 4 আছে, 4কে আমি লিখতে পারি 3 + 1 + 2√3, 4 + √3 কে একটা দেখাবো তাহলে আশা করি পরেরটা বুঝে যাবে। তাহলে এটাকে লেখা যায় √3 হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 প্লাস ইন্টু 1। তার মানে আলটিমেটলি এটাকে লেখা যায় √3 + 1 এর হোল স্কোয়ার, সেই হিসেবে লিখলাম। এবার দেখো এখান থেকে আমি বলতে পারি √3 + 1 স্কোয়ার আছে, স্কোয়ার রুট আছে 2, মাইনাস এখানেও আবার √3 - 1/2 হবে। 2 যদি আমি এলসিএম করি তাহলে √3 + 1 মাইনাস, এখানে √3 আছে, রিমেম্বার এই মাইনাসটা গুণ হয়ে কিন্তু প্লাস হয়ে যাবে। √3 - √3 মাইনাস কেটে গেল, তাহলে 2/2 which is nothing but 1। So this is the answer, আশা করি বোঝাতে পেরেছে। টুকে নাও।
দেখো বলছে কোনো বস্তু 14,000 টাকা কেনা হয়েছে এবং তা 4/7 ক্রয় মূল্যে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি। ফার্স্ট অফ অল এই জিনিসটা আমাকে দেখতে হবে। দেখো এখানে ক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য ইকুয়াল টু 4/7 অফ ক্রয় মূল্য, এটাই বলেছে। আমি বিক্রয় মূল্যকে সেলিং প্রাইস লিখছি এসপি, 4/7 অফ ক্রয় মূল্য। ভালো করে বুঝবে অঙ্কটা এখানেই, ঠিক আছে? হ্যাঁ, ক্রয় মূল্য সিপি, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি এসপি সমান সমান সিপি বাই 4/7, ঠিক আছে? একটা জিনিস ভালো করে বলো তো দেখি, বা একটা জিনিস মনে করার চেষ্টা করো। ফার্স্ট অফ অল আমাকে আম, এইখানে 14,000 টাকার কোনো প্রয়োজনই নেই। 14,000 টাকা জাস্ট একটা ফালতু, মানে ওর কোনো কাজই লাগবে না। অনেকে আবার ওসব দিয়ে করতে পারে কেটে কুটে, বাট এর কোনো কাজই নেই, টু বি অনেস্ট। তো এখানে দেখো, আর আমরা লাভ বা ক্ষতি এখানে ডেফিনেটলি আমার যেহেতু সিপি এসপি থেকে বড় হচ্ছে, মানে ওয়েন সিপি ক্রয় মূল্য যদি এসপি থেকে বড় হয়, তখন আমরা লস করি আমরা, রাইট? তাহলে এখানে আমার আর আমরা লস বা লাভ, লস বা প্রফিট বা লস বা প্রফিট আমরা কি করে বের করি? লস আমরা কি করে ক্যালকুলেট করি? আমরা হচ্ছে সিপি মাইনাস এসপি করি, তাই না? সিপি মাইনাস এসপি মানে 60 থেকে 4 বিয়োগ করবো, মানে 3। এবার তাহলে আমরা যদি লস পার্সেন্টেজ বের করি, তাহলে আমি বলতে পারি 3/7 ইন্টু 100, 3/7 ইন্টু 100, 3/7 ইন্টু 100। তার মানে এইটাকে 1/7 আমি বলেছিলাম মনে হয়, 1/7 হয় হচ্ছে 14, 2/7%, খুব সম্ভবত 14 ইন্টু 2/7%, একই না? 7 14 98 একদম। তাহলে দেখো 1/7 যদি হয়, তাহলে আমি বলতে পারি এই 14 ইন্টু 2/7%, ঠিক আছে? 3 14 হয় 42, 3 2 6, 6/7%। তো এইটা হলো আমার টোটাল লাভ। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো তো এভাবে খুব তাড়াতাড়ি করা যায়। আমি এত কিছু বুঝে দিলাম, এটা খুব বেশি হলে 10 সেকেন্ডের কাজ, মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখনই এই পর্যন্তই। ভালো লাগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। 8টা মতন অঙ্ক হলো, সব করাতে পারলাম না, ঠিক আছে? সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। নেক্সট ভিডিও আশা করি সেই জিনিসটা হবে না। তো থ্যাংক ইউ। আর যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আমার উপকার হবে এই যা আর কি। থ্যাংক ইউ ভাই।